কনসে আমি কেরা সিঙ্গেল। আর সিঙ্গেল থাকতে কি ভালো লাগে, খালি কামড়ায়। আপনারা কি মনে করছেন আমি নতুন কৌশলে কোনো মেয়ে পটামু? আরে হো, আসলেই মেয়ে পটামু। আশেপাশে অনেক মেয়ে দেখছি, পরে কইছি আশেপাশের আর মেয়ে পিছে ঘুরান যাবো না, নতুন ভাবে কোনোটা ট্রাই করি। পরে একদিন মোবাইলে লুট দিছি, টাকা পড়ছি, কইছি যে মেয়ে তো যেমনি পটান না বই, উল্টা পাল্টা নাম্বার উঠিয়ে দিছি আওড়া করা ফোন। কত তা ওই ধরে, কত বুইরা বেটি ধরে, জুয়েন সিরিয়ার ধরে না। চেষ্টা করতে করতে একটা গ্রামীণ সিমে ঢুকলো, লাস্টে হয়েছে গিয়ে 34 নাম্বার। ঢোকার পরে সালাম দিছে, ইস সালাম শুনে সালামের উত্তর যে নিয়ে লাগবো হেরেও বুঝলে গেছিলাম, এত মধুর বলে কণ্ঠ। পরে যাই হোক সালামটা নিলাম, পরে জিজ্ঞাসা করছে যে কে। পরে আমি বললাম আপনার কণ্ঠ শুনে আমি তো ভুলে গেছি গে আমি কে। পরে কই ফাইজলামি করেন না, সত্যি সত্যি পরিচয় দেন নয়, ফোন কেটে দিলাম। আমি কই মেয়েরা মনে হয় লয়াল আছে রে, অন্য কোনো পোলাগুলোকে কথা কইছে না, যেমনি হোক পড়ান না, মেয়েটা ভদ্র আছে। পরে আমি কইলাম যে আসলে আমি জীবন, কিন্তু আপনার বয়স না তো আমি মরণ হয়ে গেছি গে। আপনার বয়সটা এতই মধুর যে মরা মানুষ বাঁচবো, আবার বাঁচা মানুষ মরবো। আর আমার দশা হয়ে গেছে, আমি একবার মরি একবার বাঁচি। এত মিষ্টি করে মিনছে কথা কয়। শরীরে পাম দিলাম, পাম দিলেই তো শরীরে পটি। পরে যাই হোক একটু কথাবার্তা হওয়ার পরে বলে যে আপনি কাকে ফোন দিচ্ছেন। পরে আমি বললাম যে আমি ফোন দিছি আপনার, আসলে আমি হয়েছে গিয়ে আমার সবচেয়ে বড় পরিচয় হয়েছে গিয়ে আমি সিঙ্গেল। আর আমার এই সিঙ্গেল থাকতে ভালো লাগে না, আর আশেপাশের কোনো মেয়েরাই ভালো না, সব মেয়েরা ছেঁচড়া। কইছি যে রং নাম্বারে দেখি কোনো মেয়েটা পটিহারিনি। আসলে আমি আপনার নাম্বার কারো কাছ থেকে নিয়ে নাই, উল্টা পাল্টা ফোন দিয়েছিলাম। একবার আপনার মনের লগে আমার মনের মিল আছে, তাই আপনারটাই ফোন গেছে গা। আচ্ছা আপনাকে একটা কথা কই, এই সিরিজের পটানোর আগে আমি আবার একটা প্রেম করতাম। ওইছে গিয়া এই মেয়ের বিয়ে হয়ে যায়, ওরও মেয়ে বিয়ে দিব। আর আমি এত বড় হয়ে গেছি গে, ওখানে আমার বাপ মা আমার বিয়ে দিল না, আমার তো পড়ার না গো, আর পরে আসি বিয়ে করে হলাম। যাই হোক পরে এই মেয়ের সাথে কথাবার্তা করার পরে সুন্দর মতো রিলেশন হয়ে গেল গা। কথাবার্তা কইলাম, আর মেয়ের বাড়ি অনেক দূর, আমাকে বাড়িতে থেকে বাস ভাড়া 80 টাকার মতো লাগে। প্রায় 17-18 দিন কথা কর পরে হয়েছে গিয়ে দেখা তো করার লাগবো। ফোনে তো ফিল্টার মেরেও সুন্দর হওয়া যায়, আর আমি কালাটাই কি, আমার ফেস কাটিং সুন্দর আছে, ফিল্টার মারলে সাকিব খান ফেল। তো একটু সুন্দর মেয়ে রিলেশন করার লাগবো, আর বিয়ের শাদীর একটা ব্যাপার আছে না। যাই হোক পরে মেয়ে একদিন এলাকায় যাইবার কইলো যে আহ দেখা টেহা করো। পরে আমিও আর দেরি করলাম না, পরে গিয়ে বন্ধুর কাছ থেকে 2700 টাকা কর্জ করে গেলাম। তার কিছু না খাই হেরি ফুচকা তো খাওয়ান লাগবো মেয়েরে। পরে জেনে আমার লোকেশন দিয়েছিল, ওই লোকেশন আমি গেছি। পরে একটা বন্ধু আসাল, পরে ওর লগে আমার দেখা হয়েছে। আমারে কয় যে কিরে তুই হঠাৎ করে এই জায়গায়, তোরে তো দেখান যায় না। পরে যেহেতু আমার বন্ধু, পরে আরো সবকিছু কইলাম, মেয়ের ছবি টবি আসাল 17-18 দিনের কথা কইছি, ছবি টবি যদি না থাকে তাহলে এটা কোনো কথা, দেখতেও গায়ে পরে পরীর বাস্তার মতো। পরে আমার কয় দেখি ছবিটা। পরে আমার বন্ধুরা আমি ছবিটা দেখাইছি, আমার বন্ধু হুট করে কয় ওই এই মেয়েরা তো চিনি। আমি কই কি কস মেয়ে কেমন এটা? কয় তোর কি লাগে? আমি কই এটা আমার গার্লফ্রেন্ড, বেটা বিয়ে টিয়ে করুম তো এই সামনে প্ল্যান করে হালাইছি। আমার দিকে কতক্ষণ তাকে রইলো, কয় তোরে কি কমু ক। আমি কই কে কি হয়েছে ক বেটা, খুইলা কবি তো কি হয়েছে। পরে কয় এটা তো আমার এক বন্ধুর বউ, ওরও তো একটা 6 বছরের মেয়ে আছে। একটা কথা, ওই পাশ দিয়ে আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে গা, হেডার মেয়ে বিয়ে দিব। আর রং নাম্বার একটা প্রেম করছি, হেডারে বলে 6 বছরের একটা মেয়ে আছে। আগে জানলে এই রং নাম্বারে মেয়ে বটে এত টাকা খরচ করতামই না, সিঙ্গেল লাইফই ভালো।